সো তো আমরা যেটা পড়ছিলাম, উম, একটা সোডিয়াম একটা ইলেকট্রন নিয়ে একটা ইলেকট্রন নিলে একটা সোডিয়াম আয়ন একটা সোডিয়াম মেটালে কনভার্ট হয়। এখন দেখ, যদি আমি এখানে 1 মোল সোডিয়াম নিই, তাহলে অবভিয়াসলি 1 মোল সোডিয়াম 1 মোল ইলেকট্রন নিয়ে 1 মোল সোডিয়াম সলিডে কনভার্ট হবে। আবার আমরা এটা জানি, 1 মোল ইলেকট্রন মানেই হচ্ছে 1 ফ্যারাডে 1 ফ্যারাডে চার্জ। 1 মোল ইলেকট্রন মানেই হলো 1 মোল ইলেকট্রন মানেই হলো 1 ফ্যারাডে চার্জ। সিমিলারলি দেখ, সিমিলারলি তুই আবার একটা জিনিস অবজার্ভ কর, যে কপার 2+ অ্যাকুয়াস এ দুটো ইলেকট্রন নিয়ে কনভার্ট হয় কপার সলিডে। এখন এর যদি 1 মোল নিস, এর 1 মোল কপার এর 2 মোল ইলেকট্রন নেবে এবং এ কনভার্ট হবে 1 মোল কপার সলিডে। এখন দেখ, 2 মোল ইলেকট্রন মানে আমি এখানে বলতে পারি কত, 2 ফ্যারাডে চার্জ। নেক্সট, একটা অ্যালুমিনিয়াম Al3+ অ্যাকুয়াস ও তিনটে ইলেকট্রন নিয়ে কনভার্ট হয় কিসে, অ্যালুমিনিয়াম সলিডে। আচ্ছা, এখন 1 মোল অ্যালুমিনিয়াম 3 মোল ইলেকট্রন নিয়ে কনভার্ট হবে কি, তো 1 মোল অ্যালুমিনিয়াম সলিডে। তাহলে দেখ, এখানে আমার অ্যালুমিনিয়াম ডিপোজিট করতে কত চার্জ লাগছে, 3 ফ্যারাডে চার্জ লাগছে, তাই না? আমি তোদের অ্যাকচুয়ালি যেই জিনিসটা দেখাতে চাইছি, আমি তোদের যে জিনিসটা অ্যাকচুয়ালি এখান থেকে যে জিনিসটা এস্টাবলিশ করতে চাইছি, সেটা আর কিছুই না, যে যদি মেটালের মাথায় চার্জ থাকে Mn+, যদি মেটালের মাথায় চার্জ থাকে Mn+, ও এনটা ইলেকট্রন নেবে এবং মেটাল সলিড ডিপোজিট করবে। 1 মোল নিলে ও এন মোল ইলেকট্রন নেবে এবং মেটাল ডিপোজিট করবে। এগুলো হলো আমাদের অবজারভেশনস। তাহলে দেখ, এন ফ্যারাডে, এটা মানে কত, এটা মানে হচ্ছে আমাদের এন ফ্যারাডে চার্জ। ওকে, in Faraday charge, it deposits deposits deposit deposits in Faraday charge deposits 1 mole of metal solid। ঠিক আছে, ইন ফ্যারাডে চার্জ ডিপোজিট করে 1 মোল মেটাল সলিডকে, মানে আর এ কাকে রিডিউস করে 1 মোল মেটাল সলিড ডিপোজিট করতে পারে কোথা থেকে, মেটাল আয়ন থেকে মেটাল সলিড। এবার 1 ফ্যারাডে চার্জ it deposits 1/n মোল মেটালস সলিড। এ ডিপোজিট করতে পারে কত মেটাল? তাহলে তোকে যদি কোনো প্রশ্ন দেয়, যে এখান থেকে যদি তোকে প্রশ্ন দেয় যে এখানে 1 ফ্যারাডে চার্জ কতটা ডিপোজিট করবে, দেখ এখান থেকে যদি তোকে প্রশ্ন দেয় যে 1 ফ্যারাডে চার্জ কত সোডিয়াম ডিপোজিট করবে, না অবভিয়াসলি সেটা হবে 1 মোল। ঠিক আছে, কেন, আমি রিলেশনস কি লিখেছি, 1/n মোল সোডিয়াম ডিপোজিট করবো। তাহলে কাকে তাহলে 1 ফ্যারাডে চার্জ এ ডিপোজিট করবে 1 মোল সোডিয়াম। এখানে হচ্ছে 2 ফ্যারাডে চার্জ ডিপোজিট করে, 2 ফ্যারাডে চার্জ ডিপোজিট করে, আমাদের 2 ফ্যারাডে চার্জ ডিপোজিট করে কি, 1 মোল Cu কপার। তাহলে 1 ফ্যারাডে চার্জ ডিপোজিট করবে, দেখ 1/2 মোল Cu। মোটামুটি আমি যেটা বলতে চাইছি, এই যে ওপরে মাথার ওপরে যে চার্জ, মানে তোর চার্জ যত থাকবে 1 ফ্যারাডে চার্জ ঠিক ওইটা 1/2 মোল ডিপোজিট করবে। সিমিলারলি এখানে দেখ,
অ্যালুমিনিয়াম 3 ফ্যারাডে চার্জ ডিপোজিট করে 1 মোল অ্যালুমিনিয়াম, তাহলে 1 ফ্যারাডে চার্জ ডিপোজিট করবো 1/3 মোল অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম মাথায় যে চার্জটা থাকবে সেটা নিয়ে চলে যাবে 1/3, এত মোল ডিপোজিশন হবে। ইজ ইট ক্লিয়ার টু অল? সবাই যদি বুঝে গিয়ে থাকিস একবার থামস আপ করে দাও, ঠিক আছে? যদি বুঝে গিয়ে থাকিস থামস আপ কর। থ্যাংক ইউ। তাহলে মোরাল অফ দ্য স্টোরি, 1 ফ্যারাডে 1 ফ্যারাডে চার্জ এ ডিপোজিট করবে 1/n মোল মেটাল ডিপোজিট করতে পারে, ঠিক আছে? এবার দেখ, আবার আমরা একটা জিনিস কি জানি, দেখ যে ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখ যেমন মোল তেমন হচ্ছে ইকুইভ্যালেন্ট একটা টার্ম। ইকুইভ্যালেন্ট দ্যাট ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট এলইএনটি দ্যাট ইজ ইকুয়ালস টু মোল ইন্টু এন ফ্যাক্টর, মোল ইন্টু এন ফ্যাক্টর। ওকে, মোল ইন্টু এন ফ্যাক্টর করলে তুই কি পাবি? ইকুইভ্যালেন্ট। এখন দেখ, এখন ঘটনা যেটা, এখানে মোল তো হয়েছে কত মোল আমার, এখানে আমার মোল হয়েছে কত 1/n মোল, ঠিক আছে? ইন্টু এন ফ্যাক্টর কত না, কটা ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, দেখ এই ইকুয়েশনটার জন্য আমি বলছি, এই যে ইকুয়েশনটা এর জন্য, যে এম এন প্লাস এর থেকে এনটা ইলেকট্রন নিয়ে এম সলিড বানাচ্ছে, এই ইকুয়েশনটার জন্য আমার এন ফ্যাক্টর এত, ঠিক আছে? তাহলে এন ফ্যাক্টর যদি এত হয়, তাহলে এত ইন্টু এত দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ইকুইভ্যালেন্ট। ঘটনা যেটা তাহলে সেটা হচ্ছে যে আমরা এইখানে দেখেছি যে 1/n মোল কখন ডিপোজিট হয়, 1/n মোল ডিপোজিট, এটা ডিপোজিটস হোয়েন 1 ফ্যারাডে চার্জ ইজ পাসড থ্রু সলিউশন। সলিউশনের মধ্যে যদি 1 ফ্যারাডে চার্জ দিই, দেখ প্রত্যেকটাতে বার করেছি, এই যে উপরে লিখেছি যে 1 ফ্যারাডে চার্জ দিলে 1/n মোল মেটাল ডিপোজিটস হবে। তাহলে 1 ফ্যারাডে চার্জ দিলে এত মোল ডিপোজিট হয়, আবার ইকুইভ্যালেন্টে যদি বার করি সেটা হয় 1 ইকুইভ্যালেন্ট। তাহলে মোরাল অফ দ্য স্টোরি আমি এখান থেকে যেটা পেলাম, যে অলওয়েজ 1 ফ্যারাডে চার্জ ইকুইভ্যালেন্ট টু 1 ইকুইভ্যালেন্ট। 1 ইকুইভ্যালেন্ট, এক ইকুইভ্যালেন্টও যা, 1 গ্রাম ইকুইভ্যালেন্টও তা, যেমন মোল আর গ্রাম মোল বলিস। তাহলে 1 ফ্যারাডে চার্জ যদি তুই পাস করিস, সবসময় 1 ফ্যারাডে চার্জ 1 ইকুইভ্যালেন্ট যে কোনো সাবস্টেন্স ডিপোজিট করবে, এই কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। 1 ফ্যারাডে চার্জ সবসময় 1 ইকুইভ্যালেন্ট সাবস্টেন্স ডিপোজিট করবে। এর ওপর এর ওপর বেস্ড করেই কিন্তু আমাদের ফ্যারাডেস লগুলো আমরা পড়বো। এর ওপর বেস করে আমরা ফ্যারাডেস ল পড়বো, ঠিক আছে? ওকে, সো 1 ফ্যারাডে দ্যাট ইজ ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট ওয়েট। ওকে, আবার দেখ, এখন শোন, এই গেল কনসেপ্ট। আচ্ছা, এটা যদি এই কনসেপ্টটা যদি সবাই বুঝে গিয়ে থাকিস যে 1 ফ্যারাডে সবসময় 1 ইকুইভ্যালেন্ট ডিপোজিট করবে, যদি এটা সবাই বুঝে গিয়ে থাকিস তাহলে প্লিজ থামস আপ। ভেরি গুড, ভেরি গুড। এবার একটা কেস দেখাচ্ছি। এখানে আমরা NaCl এর ইলেকট্রোলাইসিস করছি, এবং NaCl কে যখন তুই এর ইলেকট্রোলাইসিস করবি, Cl2 গ্যাস প্রডিউস হবে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে যে বল, আমি তোদের এখান থেকে কিছু মানে কেস দেখাচ্ছি। দেখ, Cl2 গ্যাস প্রডিউস হচ্ছে কিভাবে? Cl2 গ্যাস প্রডিউস হচ্ছে
এইভাবে। ওকে, এটা হলো আমার কি রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশনস। এখন দেখ, যদি তুই 2 ফ্যারাডে, এখানে দেখ এখানে দুটো ইলেকট্রন ছাড়ছে, মানে 2 মোল, যদি মোল নিয়ে বলি তাহলে 2 মোল এর 1 মোল Cl2 গ্যাস দেবে, আর তার জন্য 2 মোল ইলেকট্রন রিলিজ করবে। এবার শোন, মন দিয়ে শোন, 2 মোল ইলেকট্রন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 2 ফ্যারাডে চার্জ। ওকে, আমরা জানি ইলেকট্রোলাইসিস প্রসেসটা করতে হলে আমাকে এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হবে। এক্সটার্নাল ইলেকট্রিসিটি প্রোভাইড করতে হয়, যেটা আমি তোদের আগের দিন ছবি এঁকে দেখেছি, একটা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি অ্যাড করতে হয়। এখন শোন, যদি তুই 2 ফ্যারাডে চার্জ, যদি তুই 2 ফ্যারাডে চার্জ পাস করিস, তখন তুই 1 মোল Cl2 গ্যাস পাবি NaCl এর ইলেকট্রোলাইসিস করে। আবার মন দিয়ে শোন, 2 ফ্যারাডে ইলেকট্রিসিটি যদি তুমি পাস করো, 2 ফ্যারাডে ইলেকট্রিসিটি যদি তুমি, 2 ফ্যারাডে চার্জ যদি তুমি পাস করো, সো 2 ফ্যারাডে চার্জ তুই পাস করলে, সি চার্জ যদি পাস করিস, তখন তুই 1 মোল Cl2 গ্যাস পাবি। দেখ, আগে অবধি আমরা পড়েছি কোয়ালিটেটিভ অ্যাসপেক্টস, এখন পড়ছি কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস, মানে কতটা পাবো। কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস পড়তে গিয়ে আমরা দেখছি কতটা পাবো, দেখতে গিয়ে আমরা দেখছি যে 2 ফ্যারাডে চার্জ তার মানে কি 2 মোল ইলেকট্রনের চার্জ, যদি পাস করি আমি 1 মোল Cl2 পাবো। ওকে, তাহলে 1 ফ্যারাডে চার্জ আমি পাস করলে 1/2 মোল Cl2 পাবো, ঠিক না? তাহলে দেখ, যদি তোকে বলা থাকে অ্যাট এসটিপি, আমরা আবার জানি এসটিপিতে 1 মোল গ্যাস দ্যাট ইজ ইকুয়াল টু 22.4 লিটার। তাহলে 1/2 মোল Cl2 গ্যাস দ্যাট ইজ ইকুয়াল টু হবে কিনা? বোঝা গেল কি না? রে, ওকে, এখন দেখ, এখন এন ফ্যাক্টর দিয়ে তোকে ক্যালকুলেট করতে বলতে পারে কি, দেখ এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তো এন ফ্যাক্টর আমি কথা নেবো, নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন ইকুয়ালস টু 2। তাহলে এই রিয়াকশনের জন্য আমার এন ফ্যাক্টর যেটা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2। আচ্ছা, এবার যদি তোকে বলে ইকুইভ্যালেন্ট ওয়েট ক্যালকুলেট করতে, তো তুই জানিস ইকুইভ্যালেন্ট ওয়েট দ্যাট ইজ ইকুয়ালস টু, ইকুইভ্যালেন্ট ওয়েট দ্যাট ইজ ইকুয়ালস টু মলিকিউলার ওয়েট, মলিকুলার ওয়েট ইন্টু এন ফ্যাক্টর, ওই ডিভাইডেড বাই এন ফ্যাক্টর। ওকে, তাহলে দেখ, মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর যদি করিস, এখন দেখ ক্লোরিনের Cl2 গ্যাস এর মলিকুলার ওয়েট কত হয়, 71, দ্যাট ইজ ইকুয়ালস টু 71/2। তাহলে তোর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Cl2 কত বেরোবে, 35.5। ইজ ইট ক্লিয়ার টু অল? ক্লিয়ার? বেশ, আমি আসছি তাহলে নেক্সট কনসেপ্টে। যদি তুই H2 ওর ইলেকট্রোলাইসিস করবি, তো H2 গ্যাস পাবি। এখন
এইচ টু রিডাকশন যদি হয় তো কি হয়, টু এইচ টু প্লাস টু ইলেকট্রন, এখান থেকে হয় আমার এইচ টু গ্যাস প্লাস টু ও এইচ মাইনাস, তাই না? এখন দেখ, 2 মোল ইলেকট্রন লাগছে এখানে, 2 মোল ইলেকট্রন লাগছে 1 মোল এইচ টু গ্যাস প্রডিউস করতে, হ্যাঁ না? 1 মোল এইচ টু গ্যাস প্রডিউস করতে 2 মোল ইলেকট্রন লাগছে। আবার আমরা জানি 2 মোল ইলেকট্রন দিস ইজ হোয়াট, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু, 2 মোল ইলেকট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 ফ্যারাড চার্জ। ক্লিয়ার? 2 ফ্যারাড চার্জ। এখন 2 মোল ইলেকট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু 2 ফ্যারাড চার্জ যদি হয়, তাহলে দেখ 2 ফ্যারাড চার্জ দিচ্ছে 1 মোল এইচ টু, এখান থেকে আমি লিখব 2 ফ্যারাড চার্জ দিচ্ছে 1 মোল এইচ টু গ্যাস, 1 ফ্যারাড চার্জ দেবে 1/2 মোল এইচ টু গ্যাস। এগুলো দেখবি আমি তোদের কেসগুলো সলভ করে রাখছি, যেগুলো কোশ্চেন সলভিংয়ের সময় বা প্রবলেম সলভ করবি যখন কাজে আসবে। আচ্ছা, এবার আমরা জানি অ্যাট এসটিপি এনি গ্যাস তার 1 মোল দ্যাট ইজ ইকালস টু 22.4 লিটার। তাহলে 1/2 মোল এইচ টু গ্যাস 11.2 লিটার দেবে। ইজ ইট ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে একবার থামস আপ করে দাও। এখানে নাম্বার অফ ট্রান্সফার ইলেকট্রন কত? তাহলে এন ফ্যাক্টর কত হবে? 2। এন ফ্যাক্টর হবে 2। এবার এন ফ্যাক্টর যদি 2 হয়, তাহলে আমরা ইন্টারেস্টেড ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এইচ টু ক্যালকুলেট করতে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ এইচ টু দ্যাট ইজ ইকালস টু মলিকিউলার ওয়েট বাই এন ফ্যাক্টর। মলিকুলার ওয়েট 2, এন ফ্যাক্টর 2, দ্যাট ইজ ইকালস টু 1। তার মানে 1 ফ্যারাড ইলেকট্রিসিটি যদি তুই পাস করাস, 1 ফ্যারাড ইলেকট্রিসিটি তুই যদি পাস করাস, তখন তুই পাবি 1 ইকুইভ্যালেন্ট এইচ টু। ওকে, তাহলে 1 গ্রাম এইচ টু। নেক্সট কেস ডিসকাশনে আমি কেস স্টাডিতে আসছি। দেখ দেখ এখানে কি হচ্ছে, এইচ টু থেকে ও টু প্রডিউসড হচ্ছে। এখন তোরা জানিস যে এইচ টু থেকে এইচ টু কখন প্রডিউস হয়? এইচ টু থেকে এইচ টু তখনই প্রডিউস হয় যখন এর রিডাকশন হয়। রিডাকশন হয়। ওকে, ওকে। আচ্ছা, আবার মাই গড, আর এইচ টু ও থেকে ও টু কখন প্রডিউস হয়? এইচ টু থেকে ও টু যখন তখনই প্রডিউস হয় যখন অক্সিডেশন। ওকে, ভেরি গুড। এখন দেখ, অক্সিডেশন কমেন্ট করেছে অনির্বাণ, ভেরি গুড। তো দেখ, টু এইচ টু ও, এখান থেকে হবে ও টু প্লাস 4H প্লাস প্লাস 4 ইলেকট্রন। ওকে, সো এখন এইখানে একটা ঘটনা কি দেখ, 4টে ইলেকট্রন। এবার যদি মোল দিয়ে কথা বলি, তাহলে 4 মোল ইলেকট্রন, 4 মোল ইলেকট্রন, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 4 মোল ইলেকট্রন, দিস ইজ ইকুইভ্যালেন্ট টু 4 ফ্যারাড চার্জ। ওকে, কারণ 1 মোল ইলেকট্রনের চার্জকে আমরা বলি 1 ফ্যারাড, 4 মোল ইলেকট্রনের চার্জকে বলবো 4 ফ্যারাড। 4 ফ্যারাড চার্জ, 4 ফ্যারাড চার্জ থেকে যদি তুই পাঠাস, তখন 1 মোল অক্সিজেন গ্যাস পাবি।
4 ফ্যারাড চার্জ যদি পাঠাস 1 মোল অক্সিজেন গ্যাস ডিপোজিট মানে প্রডিউসড হবে। ওকে, তাহলে 1 ফ্যারাড পাঠালে 1/4 মোল অক্সিজেন গ্যাস প্রডিউসড হবে। আবার আমরা এটাও তো জানি যে 1 ফ্যারাড চার্জ পাঠালে এক ইকুইভ্যালেন্ট এক 1 ইকুইভ্যালেন্ট O2 প্রডিউসড হয়। তাহলে আমরা স্যার বলছি, হ্যাঁ আমি না কিন্তু দেখতে পাচ্ছি না, মানে আমার নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, তো আমি মানে 2-3 বার হচ্ছে লেফট হয়ে আবার জয়েন করলাম, তাও দেখতে পাচ্ছি না। তো আচ্ছা আপনি ঠিক কি আছে, রেকর্ডেড করছেন? হ্যাঁ রেকর্ডিং চলছে, তুই রেকর্ডেড বাকিটা দেখিস, ঠিক আছে? হ্যাঁ, আমি রেকর্ডে দেখবো কি অবশ্যই দেখাচ্ছে। দেখবি, কিন্তু ইম্পর্টেন্ট টপিক চলছে, নাহলে ফ্যারাডেস কনসেপ্ট অঙ্ক করতে পারবি না। হ্যাঁ আচ্ছা, স্যার, তাহলে দেখবো। 1 ইকুইভ্যালেন্ট এ O2 প্রডিউসড করছে। আবার 1/4 মোল দ্যাট ইজ ইকালস টু হাউ মাচ, দ্যাট ইজ ইকালস টু এসটিপিতে 22.4/4 লিটার অ্যাট এসটিপি। ওকে, এটার ভ্যালু যেটা আসে 5.6 লিটার অ্যাট এসটিপি, বোঝা গেল? তাহলে দেখ, এখানে নাম্বার অফ ট্রান্সফার্ড ইলেকট্রন হচ্ছে এইটা, তাহলে এন ফ্যাক্টর ইকালস টু হচ্ছে 4। ওকে, এন ফ্যাক্টর ইকালস টু 4। তাহলে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট এটার যেটা হবে, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সিজেন দ্যাট ইজ ইকালস টু 32/4, ভেরি গুড, দ্যাট ইজ ইকালস টু 8, ভেরি গুড, দ্যাট ইজ ইকালস টু 8, ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন ওদেরকে আমি যদি দিই ক্যালকুলেট। আচ্ছা, এগুলো সব যদি বোঝা গিয়ে থাকে তাহলে সবাই এবার কাইন্ডলি থামস আপ করো। এগুলো যদি সবাই বুঝে গিয়ে থাকিস তো কাইন্ডলি সবাই একটু থামস আপ করবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলো নেক্সট আমরা পড়বো, কোশ্চেন দিচ্ছি, ক্যালকুলেট দ্য ক্যালকুলেট দ্য টোটাল চার্জ, ক্যালকুলেট দ্য টোটাল চার্জ। এবার কিসের? এ Cr2O7 2- থেকে বানছে 3+। এতে এইটা থেকে এটা বানাতে তোকে টোটাল কত চার্জ দিতে হবে বল? এনিওয়ান? পারবি কেউ? দেখ, ফার্স্ট অফ অল এখানে ক্রোমিয়াম আছে দুটো, এখানে ক্রোমিয়াম আছে একটা। তো তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশানের মেটালকে ব্যালেন্সড ইকুয়েশন আনতে হবে। 6 ফ্যারাডে, ভেরি গুড, ভেরি গুড সৌমিতা ঘোষ, ভেরি গুড। তাহলে দেখ, মেটালকে যদি তুই ব্যালেন্স করিস আগে, তো এখান থেকে যেটা হবে Cr2O7 2- থেকে 2Cr3+। এখন এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত দেখ, যদি তুই ক্যালকুলেট করে দেখিস, এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট that is equals to 2x, that is equals to 6, or x equals to, sorry, 12, x equals to 6, আর এখানে ক্রোমিয়াম +3 আছে। এখন শোন, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার যদি তুই ক্যালকুলেট করিস এখান থেকে এখানে আসতে, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ ইকুয়ালস টু 6
মানে মড নে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। 3 minus 6, 3 minus 6 চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ইজ হাউ মাচ? দিস ইজ ইকাস টু, আমি এখানে লিখছি চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ ইকাস টু মড অফ 3 minus 6। এটা কার জন্য? ফর এ সিঙ্গেল ক্রোমিয়াম অ্যাটম। এবার কতজন ক্রোমিয়াম অ্যাটম আছে? দুজন। তাহলে ইনটু আমি কত করব? 2। তাহলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার দ্যাট ইজ ইকালস টু 6। এখন দেখো তাহলে ঘটনা যেটা হচ্ছে যে এই ইকুয়েশনটাকে যদি আমি একটু ব্যালেন্স করে লিখি, তো ওটা যেটা আসবে Cr2O7 2 মাইনাস প্লাস 6 ইলেকট্রন দ্যাট ইজ ইকালস টু 2Cr3 প্লাস। ক্লিয়ার আর নট? হ্যাঁ না? তাহলে দেখ এখানে তাহলে নাম্বার অফ চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত আসলো? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার আসলো আমার যেটা, সেটা হচ্ছে 6। এখন তাই যদি হয় চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার যদি 6 হয়, তাহলে আমি যদি 6 মোল ইলেকট্রনস দিই তাহলে আমার এই কনভার্সনটা হবে। এবার 6 মোল ইলেকট্রনের আমার চার্জ কত হয়? 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাড, 6 মোল ইলেকট্রনের চার্জ 6 ফ্যারাড। সো এই যে ইকুয়েশনটা এখান থেকে এখানে কনভার্ট করতে হলে কত চার্জ দিতে হবে? না এখানে 6 আসলো, মানে 6 মোল ইলেকট্রন which is equivalent to 6 farad charge. This is the answer for your question. Is it clear to all? যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তো কাইন্ডলি থামস আপ। বলতে হয় না যেন বারবার, যখনই ক্লিয়ার হয়ে যাবে, যখনই যে বুঝে যাবি তখনই থামস আপ করে দিবি। তাহলে এটা নেক্সট তোরা করে বল। ওই কত চার্জ দিতে হবে বল? ক্যালকুলেট দ্য টোটাল চার্জ ফর দ্য রিঅ্যাকশনস। কি রিঅ্যাকশনস বলেছে? বল কত চার্জ দিতে হবে? ওয়ান ফ্যারাডে। ওয়ান ফ্যারাডে না বাবু, ওয়ান ফ্যারাডে না। দেখ ভেরি গুড, 5 ফ্যারাডে। সবিতা ঘোষ, ভেরি গুড। 5 ফ্যারাডে, হ্যাঁ অনির্বাণ সন্ন্যাসী, ভেরি গুড। তো দেখ চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত? দ্যাট ইজ ইকালস টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল মড, দ্যাট ইজ ইকালস টু 5। তাহলে আমার চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার কত হচ্ছে? 5। তাহলে দেখ পুরো ইকুয়েশনটা যদি আমি লিখি MnO4 মাইনাস প্লাস 5 ইলেকট্রন ইজ কনভার্টিং ইন্টু Mn2 প্লাস। তাহলে দেখ 1 মোল এখানে লাগছে 5 মোল ইলেকট্রন, এর ডিপোজিট হচ্ছে। তাহলে দেখ 5 মোল ইলেকট্রন দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 5 ফ্যারাড। হ্যাঁ 5 মোল ইলেকট্রন ইজ ইকুইভ্যালেন্ট টু 5 ফ্যারাড। তাহলে এখানে কত চার্জ লাগছে 1 মোল ডিপোজিট করতে? এই কনভার্সনটা, এই রিঅ্যাকশনটাকে কনভার্ট করতে 5 ফ্যারাড চার্জ। নেক্সট একটু টাফ, কিন্তু তোরা পারবি। দেখ এই জাতীয় কোশ্চেন্স যখনই দিবে সবসময় দেখ আমি তোদের দেখ এই আগেরটাতে কি করলাম, অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কতবার করলাম, তার আগেরটাতে কি করলাম, অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কতবার করলাম। তাহলে এর পরেরটা তো অবভিয়াসলি কি করব, অক্সিডেশন নাম্বারের চেঞ্জ বার করবো। তাহলে তোরা কর এটা, আমি তো এক লাইন তো বলেই দিলাম। এখানে সুবিধা হচ্ছে কি ব্যালেন্স করে দেওয়া আছে, ব্যালেন্স করে যদি না দেওয়া থাকে, আচ্ছা ধর এরকম ভাবে আমি দিয়ে দিলাম, ব্যালেন্স করে দিলাম না, তখন কিভাবে করবি বল?
এই কনভার্সনটাতে কত ফ্যারাড ইলেকট্রিসিটি লাগবে? এটা অ্যাকচুয়ালি কি জানিস? এইটা দেখ, কি করবি? ওই কিছুই না, নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট চেঞ্জ হচ্ছে, সেটাই। এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট বার কর, এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট বার কর। হ্যাঁ, 6 ফ্যারাড কেন? দুটোতে অক্সিডেশন স্টেট বার কর, বার করে চেঞ্জ ইন অক্সিডেশন স্টেট কর। তাহলে দেখ, আমি যদি এখানে পুরো রিয়াকশনটা লিখি তো দেখবি তোরা, C6H5NO2 প্লাস 6H প্লাস প্লাস 6 ইলেকট্রন থেকে পুরো ব্যালেন্স ইকুয়েশন স্যার। কটা ইলেকট্রন লাগছে? 6 মোল ইলেকট্রন, 6 মোল ইলেকট্রনস, that is equivalent to 6 farad electricity or 6 farad charge. ওকে, বেশ। এবার আমি একটা ছোট্ট প্রশ্ন দিচ্ছি, একটা অঙ্ক দিচ্ছি যেটার আনসার আমি তোদের থেকে এক্সপেক্ট করব, ঠিক আছে? সো কাইন্ডলি সলভ দিস। 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম deposited from molten AlCl3, 13 point aluminum deposited from molten AlCl3, when X Faraday charge is passed through the solution. Calculate the value of X. বল। কেউ পারবি? একদম সহজ। অ্যালুমিনিয়ামের হচ্ছে তোর অ্যাটমিক মাস 27। খুবই সহজ প্রশ্ন। দেখ, তোরা তো খাতা পেন বন্ধ করে বসে আছিস, কখন আমি করিয়ে দিব তখন করবি। AlCl3-তে অ্যালুমিনিয়ামের চার্জ কত? +3। আমি বলেছিলাম সবসময় 1 ফ্যারাড ইলেকট্রিসিটি পাস করলে এই যেটা মাথায় চার্জ আছে না, ওইটাকে নিয়ে চলে যা নিচে, 1/3 মোল অ্যালুমিনিয়াম ডিপোজিট হবে। 1 ফ্যারাড যদি তুই চার্জ পাস করিস, এত মোল অ্যালুমিনিয়াম ডিপোজিট হবে। এই যে উপরে আজকেই করেছি দেখ, আজকেই করিয়েছি রে, এই দেখ। এই যে 1 ফ্যারাড চার্জ যদি পাস করিস, যেইটা মাথায় থাকবে, এই যে N/N এসেছিল না, সেটাই নিয়ে চলে যাবি সোজা নিচে। এই যে দেখ, এর মাথায় কত চার্জ ছিল, এই দেখ এত মোল ডিপোজিট হলো, তাই না? সো দেখ, এখন দেখ, এর অ্যালুমিনিয়ামের অ্যাটমিক মাস এত, মানে আমি বলতে পারি 1
মোল অ্যালুমিনিয়াম এর যেটা মাস সেটা হচ্ছে 27 গ্রাম। তাহলে 1/3 মোল অ্যালুমিনিয়াম দ্যাট ইজ ইকুয়ালস টু 27 ইন্টু 1/3 গ্রাম, মানে 9 গ্রাম। 9 গ্রাম। তাহলে ঘটনা যেটা, যে 1 ফ্যারাড ইলেকট্রিসিটি পাস করলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট হচ্ছে। তাহলে উল্টে লিখলে আমি যদি বলি যে এখানে প্রশ্ন কি চেয়েছে, এত গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট কত ফ্যারাড ইলেকট্রিসিটি লাগবে, তাহলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট হয় যখন 1 ফ্যারাড চার্জ দিস। 1 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট হবে যখন 1/9 ফ্যারাড চার্জ দেব। 13.5 গ্রাম অ্যালুমিনিয়াম ডিপোজিট হবে যখন 1/9 ইন্টু 13.5 গ্রাম, এই সরি 13.5 ফ্যারাড চার্জ দেব। দ্যাট ইজ ইকালস টু 1.5 ফ্যারাড। যদি বুঝতে পেরে থাকিস তাহলে সবাই থামস আপ করবি, যদি না বুঝতে পেরে থাকিস তাহলে আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবি। সৌম্যদীপ ক্লাস করছে না? সৌম্যদীপ ক্লাসে নেই? ওকে, সো এনিওয়েজ, নেক্সট কনসেপ্ট আমাদের, নেক্সট আমরা টপিক শুরু করছি। বেশি শিওর? ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলাইসিস। ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোলাইসিস। সো ফ্যারাডে ল অফ ইলেকট্রোলাইসিস এখানে কি বলছে, বা এখানে তোকে কি পড়তে হবে সেটা জানার জন্য আমরা কি করব, সেটা জানার জন্য আমরা আবার নেক্সট দিন ক্লাস করব। ওকে, নেক্সট ক্লাসে আমি শুরু করব ফ্যারাডেস লজ অফ ইলেকট্রোলাইসিস এর ফার্স্ট ল, এখান থেকে শুরু হবে নেক্সট দিন। চলো আজকের মতো এখানে, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট।